বাড়ি আমার মুর্শিদাবাদে। কি ব্যাপার, আপনি বাংলার ছেলে কাজে নিয়েছেন? ওরা তো ফাঁকিবাজ, এখানে এসে কাজে ফাঁকি মারতে। ছি ছি ছি, আপনি আমাকে আগে জানাননি। তোর কিছু বলি রে। সাহেব ক্ষমা করে দেন সাহেব, আমার ভুল হয়ে গেছে সাহেব। না না না, কোন পা কথা ধরছি, শুনবো না। সাহেব, যা 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 সাহেব, যা, আমাকে মারেন না ভাগ সাহেব। ভাগ ভাগ, সাহেব, যা। এ সপা আছে, মশরিয়া আছে, বিছনা চাদর আছে, কম্বল আছে। ওই শোন দাদা, লাগবে নাকি? হ্যাঁ, আসো আসো, কোনো সামান আছে? হ্যাঁ, কোন সামান আছে? হ্যাঁ, আরে ঘর গড়ি রে, ঘর গড়ি। ওই, তোর আধার কার্ড ঘর বের কর। গড়ি রে। বেটা বের কর ঘর আধার গড়ি রে। কার্ড। হ্যাঁ, ঘর গড়ি। ওই তুই বাঙালি আছিস? পুরনো মোবাইল বোর্ড বেচো, মোবাইল পুরনো বেচো, সেকেন্ড হ্যান্ড ফোন, মোবাইল বেচো, পুরনো মোবাইল, মোবাইল বেচো, মোবাইলের বোর্ড বেচো। এই থাম থাম থাম, এই নাম সাইকেল হ্যাঁ থেকে। ভাই বলেন ভাই। কোথায় থেকে আসছিস? পশ্চিমবাংলা থেকে ভাই। আধার কার্ড দেখা। আরে আধার কার্ড আছে ভাই, আমরা বাঙালির ছেলে, আমরা আধার কার্ড নিয়েই ঘুরি। এই দেখেন। এখানে চুরি করতে এসছিস? কি মাইরি একবারে তোর চুরি বার করছি আমি। দাঁড়া, এই, এই, দাঁড়া, 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 এই, দাঁড়া, দাঁড়া। ভাগ এখান থেকে। ভাগ এখান থেকে, এই এলাকায় যেন তোকে তোকে না যেন এই দেখি। এলাকায় না দেখি। কিরে, সকাল থেকে কতক্ষণ ধরে কি কাজ করলি তোরা? কাজ করছি তো সাহেব। এটা কি কাজ হলো? 8টা-10টা মিস্ত্রি মিলে এইটুকুন কাজ করলি? এতটুকু কাজ করলে হবে? এই তোর বাড়ি কোথায় রে? বাড়ি আমার মুর্শিদাবাদে। কি ব্যাপার, আপনি বাংলার ছেলে কাজে নিয়েছেন? ওরা তো ফাঁকিবাজ, এখানে এসে কাজে ফাঁকি মারতে। ছি ছি ছি, আপনি আমাকে আগে জানাননি। তোর কিছু বলি রে। সাহেব ক্ষমা করে দেন সাহেব, আমার ভুল হয়ে গেছে সাহেব। না না না, কোন পা কথা ধরছি, শুনবো না। সাহেব, যা 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 সাহেব, যা, আমাকে মারেন না ভাগ সাহেব। ভাগ ভাগ, সাহেব, আমাকে যা। মারেন না সাহেব। চল যা যা যা, এই এলাকার মধ্যে যেন তোকে না দেখা। যা 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 যা, হাট। বাংলার ছেলে কে আছে আর? চলেন তো দেখি। এই চাচা, আপনার বাড়ি কোথায়? বিহার। কোথায়? বিহার। এই তোর ঘর কোথায় রে? হ্যাঁ, ঘর কোথায়? বিহার বিহার। ঠিক আছে, বাংলায় না তো? না না, ঠিক আছে ঠিক আছে। কিরে ভাই, তোদের কি অবস্থা? আর বলিস না রে ভাই, আমাদের মনে হয় এখানে আর কাজ করা যাবে না রে ভাই। কারণ এখানকার মানুষ যেভাবে অত্যাচার শুরু করেছে আমাদের উপরে, আমি বাড়িতে মুখ দেখাবো কি করে বল? আমার একটা ছোট্ট সন্তান আছে, সে আবদার করেছিল বাবা সাইকেল কিনে দিবে এবার। আমি কি করে সাইকেলটা কিনে দেবো এবার? কি করে সম্ভব? দেখ দেখি, আমার এখনো বাড়ি কমপ্লিট হয়নি, অর্ধেক বাড়ি কমপ্লিট করে পড়ে আছে। কি করে কি করব বল? আমি, আমার একটা ছোট বোন আছে, বিয়ে দিতে হবে। আব্বা, আজকে সন্ধ্যায় আমি উড়িষ্যায় যাচ্ছি কাজে। যা, ঘরের ছাদটা করতে হবে, ছাদটা পাড়তে হবে, মাথায় যেন থাকে। তোর বোনের বিয়েটাও দিতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে আব্বা। আমি কি করে আর কি করব বল? আমার আমার মা যে অসুস্থ হয়ে পড়ে আছে, তার অপারেশনটা করতে হবে। আমি কি করে অপারেশনটা করব? আমি কি করে অপারেশনটা করব?
মা, ও মা, বল বাবা। মা আমি উড়িষ্যায় যাচ্ছি তোমার অপারেশনের কিছু ব্যবস্থা করতে, টাকা পয়সা কিছু ব্যবস্থা ঠিক করতে। আছে, সাবধানে যাস। ঠিক আছে মা, তোমার ওষুধগুলো ঠিকঠাক করে খাবে আর নিজের একটু খেয়াল রাখবে। আমি তাড়াতাড়ি চলে আসবো। মার অপারেশনটা আমি কিভাবে করব? আমি কি করে মুখ দেখাবো বাড়িতে গিয়ে? আমি কিছু বুঝতে পারছি না। এই শোনো, হ্যাঁ বলেন। তোমাদেরকে যে ফ্ল্যাট ভাড়া দিয়েছি, তোমরা দীর্ঘদিন ধরে আমার এই ফ্ল্যাটে থেকে ব্যবসা বাণিজ্য করো। আমাদের উড়িষ্যার যা পরিস্থিতি, তোমাদেরকে এই ফ্ল্যাটে আমি রাখতে পারবো না। তোমাদেরকে আজকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কি হলো দেখ দেখি। ঠিক আছে সাহেব, কাল সকালে সূর্য ওঠার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আপনি কাউকে কিচ্ছু বলবেন না। আর কাউকে বলবেন না, আমরা বেরিয়ে যাব। আমরা সূর্য ওঠার আগে বেরিয়ে যাব। ঠিক আছে, তোমাদের কথা আমি মেনে নিলাম। সূর্য ওঠার আগেই তোমরা আমার ফ্ল্যাট ত্যাগ করবে। দেখো যেন বিপদে না পড়ি। যত সব। চল ভাই, তাহলে কাল সকালে তো বেরিয়ে যেতেই হবে। চল ভাই তাহলে। ব্যাগপত্র চল। গুছিয়ে নিই।